কুয়াকাটা হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম। কালীগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কালীগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, আল্লাহর আলীর আগমন শুভেচ্ছার স্বাগতম, কুয়াকাটা হুজুরের আগমন শুভেচ্ছার স্বাগতম। কালীগঞ্জের পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার কুয়াকাটা হুজুরের আগমন ভাঙো 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 শুভেচ্ছার স্বাগতম, রফিকুল ইসলাম সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম। আল্লাহু আকবার। আজ বান্দাকে আর ছাড় দেওয়া যাবে না। এরে কবরের মাটি, এই গুনাহগার জাহান্নামীকে কবর তুই দুই পাশের মাটি দিয়া চাপ দাও। কবরের মাটির চাপে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে ভেসে আসবে। এই জাহান্নামের আগুন কবর ভরে যাবে। দুনিয়ার অনেক মানুষ এই কবরের আযাবের কথা মিথ্যা মনে করে, বিশ্বাস করে না। এই জন্য মাঝে মাঝে আল্লাহ পাক আযাব দেখায় দেয়। কত কবরে সাপ দেখা যায়, কত কবরে বিচ্ছু দেখা যায়, কত কবরে আগুন দেখা যায়, কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়। আবার কত কবরের লাশ কাফন সহ 20 বছর পরে তাজা পাওয়া যায়, 30 বছর পরে তাজা পাওয়া গেল। যত লাশ তাজা পাওয়া গেল সব নামাজি বান্দার কবর, আর যত কবরে আগুন দেখা গেল সব হলো বেনামাজিদের কবর। এরে যুবক আল্লাহর গোলাম, বালিশে মাথা লাগায় যখন বাতি নিবায় ঘুমাও, তখন একটু চিন্তা করিও, দুনিয়াতে যাকেই তুমি আপন মনে করো কেউ তোমার আপন না। একটু স্বার্থে আঘাত লাগলেই তোমার সাথে চোখ উল্টাইয়া কথা বলতে দ্বিধাবোধ করে না। অতএব তোমার আপন আমার আল্লাহ, তোমার আপন হবে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন। যদি অন্যায় করিয়েই থাকো, তাড়াতাড়ি তওবার জন্য রেডি হয়ে যাও। কোন দিন মরণের ডাক আসবে বলা যায় না, আগের থেকেই তওবা করে নাও। রে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। আমার হাতের দিকে তাকায় দেখি গুনার দ্বারা আমার হাতটা নাপাক, আমার জিহ্বাটা নাপাক, গুনাহের কারণে আমার অন্তর নাপাক, গুনাহের কারণে আমার অন্তর নাপাক, চোখ নাপাক। এই জবান দিয়া কত গুনার কাজ করেছি, চোখ দিয়া গুনার কাজ করেছি, হাত দিয়া করেছি। ও আল্লাহ, আপনার দরবার ছাড়া কোনো দরওয়াজা নাই। আমি আর গুনাহের পথে যাব না, আর গুনাহ করব না। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। दुर्फेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरे कतरों का दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद के निगाहे कुनद आगाह नबाशी, शायद के निगाहे कुनद आगाह नबाशी। एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, एक ही सफ में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा न कोई
बंदा नवाज, न कोई बंदा रवा, न कोई बंदा नवाज। অধ্যকার ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলমিনে ফিতনার জমানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমতে আলম, নবিয়্যুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদীনাহ কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমি আজ আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের একটি আয়াতে কারিমা পড়েছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চিত যাহারা ঈমান আনয়ন করবেন, আমলে সালেহ করবেন, তাদের জন্য আল্লাহ পাক নির্ধারিত করে রেখেছেন উত্তম শান্তির ঠিকানা জান্নাতুল ফিরদৌস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা পরিপূর্ণ হারাম। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মাখলুকাতের মধ্যে শুধুমাত্র মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন এবং এই মানুষের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন এবং এই মানুষের মধ্যে পরস্পরে একে অন্যের তুলনায় মর্যাদাবান করেছেন এবং এই শ্রেষ্ঠ মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ শান্তির ঠিকানা, যেখানে অশান্তির কোনো বাতাস নাই, চিন্তা নাই, কল্পনা নাই, এমন জান্নাতেরও ব্যবস্থা করেছেন। ওই জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন আমার আল্লাহ। কোরআনে হাকিমের অন্য আয়াতে আল্লাহ বলেন,
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিনকে জান্নাত দিয়েছেন। কথাটা আপনাদের বোধগম্য হলে একটু বলেন তো, আল্লাহ পাক মুমিন থেকে কি নিয়েছেন? বলেন। মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন কে? আর মুমিনকে কি দিয়েছেন? আরো আওয়াজ করে বলেন। জান্নাত কি আপনারা চান? সবাই চান। আল্লাহ কবুল করেন। জান্নাত কি অশান্তির জায়গা না শান্তি? মা তাশতাহি আনফুসুকুম, জান্নাত এমন এক শান্তির জায়গা যেখানে কল্পনা করবে, মুখে বলতে হবে না, কল্পনায় আসলেই সেটা সামনে পেয়ে যাবে। আল্লাহর কোরআন তো বিশ্বাস হয় নাকি অবিশ্বাস? অবিশ্বাস করতে গিয়ে বহু চালাকি, মানুষগুলো ভুল বের করার অপচেষ্টা কম করেনি। আজও পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। অতএব ওই কোরআনে হাকিমের মধ্যে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। জান্নাতটা কেমন হবে, জাহান্নামটা কেমন হবে তাও স্পষ্ট